নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আম দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমসত্ত্ব বানানো যায় তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আগেকার দিনে মা ঠাকুমারা এইভাবেই আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিত আর একটু একটু করে খেত। এখন তো আর মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, আর এইসব আর ঘরে বানিয়ে খাওয়াই হয় না। খেতে মন গেলে বাজার থেকেই কিনে এনে খায়, আর বাড়িতে বানিয়ে খেলে তার টেস্টই আলাদা হয়। তাহলে বন্ধুরা, আমি কিভাবে এই আমসত্ত্ব বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন আমসত্ত্ব। এখন তো প্রচুর আম পাওয়া যাচ্ছে বাজারে। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে অরিজিনাল আমসত্ত্ব তৈরি করব, কোনো ফুড কালার কিচ্ছু ব্যবহার করছি না আমি। বন্ধুরা, এর আগে আমি অনেক আমসত্ত্ব তৈরি করেছি, কিন্তু তখন তো আর ভিডিও করতুম না। আমি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিয়েছি, এখনো আছে আমার আমসত্ত্ব, প্রায় 1 বছর হয়ে গেল, তাই দেখাতে পারি নাই। এখন আম আছে তাই আমসত্ত্ব করে রেখে দিচ্ছি। যখন আম শেষ হয়ে যাবে তখন একটু করে আমসত্ত্ব বার করে খাওয়া হবে, আর আমের স্বাদটাও পাওয়া যাবে। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি মূল রেসিপিতে চলে যাই। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 4টি আম নিয়েছি, ওজন করলে 500 গ্রাম হবে। আমগুলি আমি প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাহলে আর কাটার পর ধুতে হবে না। আর 1 বাটি চিনি গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা, আর 1 চামচ লবণ, এই দিয়েই আমি আমসত্ত্ব বানাবো। বেশি কিছু লাগবে না এই আমসত্ত্ব বানাতে। এবার আমি আমগুলি ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে বটি দিয়েই আমগুলো ছাড়িয়ে নিচ্ছি, আপনাদের যেটা সুবিধা হবে সেই দিয়েই আমগুলি ছাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার একটা আম ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আমি মাঝামাঝি কেটে নিয়েছি, দিয়ে ভেতরে যে কুশিটা থাকে সেগুলি ফেলে দিয়েছি। সব আমগুলি আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একে একে ছোট ছোট পিস করে নেব। বন্ধুরা, আমি এইভাবেই পিস করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন, যার যেরকম পছন্দ হবে সেরকম করে নেবেন। সব আম আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবারে আমি আমগুলি সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার টুকরো করে রাখা আমগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 5-7 মিনিট সিদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখছি আমগুলি নরম হয়ে গেছে। আর এবার আমি একটা ঝাঁঝরি নিয়েছি, দিয়ে আমগুলি ছেঁকে নিচ্ছি। এখন আমি আমগুলি একটু ঠান্ডা হওয়ার জন্যে কিছুক্ষণ রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করে নেব। আমগুলি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা এরকম হাতা নিয়েছি, দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। এইভাবেই আমি
আমের কাঁচটা বার করে নেব। ছেঁকে নিতে হবে আমটা সিদ্ধ করে, না হলে যে ইয়েগুলো রয়েছে ছিবড়েগুলো সেইগুলো আমসত্ত্বের মধ্যে চলে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে না আর খাওয়ার সময় মুখে লাগবে। দেখুন এইভাবেই আমি আমের কাঁচটা বার করে নিচ্ছি, আর কত সুন্দর কাঁচটা বেরিয়ে যাচ্ছে আর ছিবড়েগুলি ওপরে রয়ে গেল। এবার আমসত্ত্বটা আমি বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসাইছি, দিয়ে আমের কাঁচটা যে বার করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমসত্ত্বটা বানানোর সময় একটুও জল দেওয়া চলবে না, তাহলে আমসত্ত্ব বেশি দিন থাকবে না। দেখুন কীরকম মোটা পাড়া হয়েছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি। বন্ধুরা এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম মিষ্টি দেবেন। আর 1 চামচ লবণ আর 1 চামচ ভাজা মশলাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমের পাল্পটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি মোটা করে নেব। যেহেতু এই আমের কাতে চিনি দেওয়া হয়ে গেছে, তাই সব সময় নেড়ে যেতে হবে, তা নাহলে তলায় লেগে যাবে। এবার আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙটা ভালো হবার জন্য। আমি কোনো এখানে ফুড কালার ব্যবহার করছি না, তাই 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাতে কালারটাও খুব ভালো আসবে। দেখুন বন্ধুরা কতটা মোটা হয়ে গেছে। আমাদের আমসত্ত্ব একদম রেডি হয়ে গেছে। এবার একটা থালাতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে থালাতে মাখিয়ে নিচ্ছি। থালাতে সর্ষের তেল বুলিয়ে দিলে আমসত্ত্বটা তাড়াতাড়ি উঠে যাবে। এবার আমসত্ত্ব বানানোর জন্য আমের যে পাকটা তৈরি করে রেখেছিলাম সেটা থালাতে ঢেলে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে থালার চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা 2-3 দিন রোদে দিলেই শুকিয়ে যাবে। কড়া রোদে দিয়ে রাখতে হবে, তাহলেই দেখবেন একদম খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর বন্ধুরা এরা ফ্যানের তলায় দিয়েও শুকিয়ে নিতে পারেন, তাতেও শুকিয়ে যাবে। এবার এই আমসত্ত্বটা আমি 3 দিন রোদে শুকিয়ে নেব, তারপরে দেখাবো আপনাদেরকে যে আমসত্ত্ব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমি 3 দিন রোদে দিয়েছি, তাতেই আমার আমসত্ত্ব শুকিয়ে গেছে, আর তেল দেওয়া ছিল তাই কেমন উঠে যাচ্ছে দেখুন। মাঝে আমি একদিন এটা উল্টিয়ে দিয়েছিলাম, তার জন্য 2 পিঠই ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে চাকু দিয়ে পিস করে নেব। খুব সহজেই চাকু দিয়ে পিস করা যাবে। বন্ধুরা আমি এখানে আমার মতো করে লম্বা লম্বা পিস করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় সব রকমই যেমন পছন্দ সেরকমই পিস করে নিতে পারেন। আমসত্ত্বটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে এবার রোল করে গুটিয়ে নিচ্ছি এইভাবে। আপনারা চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন, তাতেও ভালো লাগবে। দিয়ে একটা স্ট্রেতে আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আর খেতেও নিশ্চয়ই ভালো হবে। তাহলে বন্ধুরা আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো?
তাহলে এবারে বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব। আর বাজার থেকে কিনে খেতে হবে না। বাড়িতে বানিয়ে খেলে তার স্বাদই অন্যরকম হবে, আর খেতেও খুব মজা লাগবে। দেখে একদম বোঝা যাবে না যে দোকান থেকে কিনেছি না বাড়িতেই তৈরি করেছি। আর কম উপকরণ দিয়েও তৈরি করেছি, খেতেও খুব ভালো হয়েছে। বন্ধুরা, আমি এখানে আমসত্ত্বটা একটু মোটা করেই করেছি, আপনারা চাইলে পাতলা করেও করতে পারেন। বন্ধুরা, আমি আর লোভ সামলাতে পারছি না, আমি এক টুকরো খেয়েই নিয়েছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।